যারা মাধ্যমিকের পরে যারা সায়েন্স নিতে চলেছে, আজকের এই ভিডিও তাদের জন্য। কারণ আমার অলমোস্ট অনেক বছর হয়ে গেল এবং আমি এক্স্যাক্টলি জানি যে পশ্চিমবঙ্গে এই সায়েন্স পড়া নিয়ে 100 জনের মধ্যে 95 জন ছাত্রছাত্রীর কোনো ধারণা নেই। এবং সেটা তাদের দোষ নয়, সেটা তাদেরকে বোঝানো হয় এবং বোঝানো হয় এই ভেবে তো ব্রেন তো অতটা ভালো নয়, তোর জন্য এটাই ঠিক আছে। এবং এটার ফল কি হয় সেটা আমি বলছি। এটার ফল যেটা হয়, এই ছাত্র বা ছাত্রীটা উচ্চ মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক তো পাশ করবে, সবাই মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও পাশ করে যায়, কোনো ব্যাপার নয়। তারপরে কি বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি তারপরে আর কি জানে না। কেউ বছরের পর বছর ওই নিটের প্রিপারেশন নিয়ে যাচ্ছে, 8 বছর 10 বছর ধরে নিয়ে যাচ্ছে। কেউ বছরের বছর ধরে অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাচ্ছে। কেউ তারপরে বিএসসি তে ঢুকলো, ঢুকে তারপরে বলছে আমার চাকরি নেই, আমি কিছু পাচ্ছি না। কিন্তু এটার কারণটা কি, কেন এটা ঘটলো, কারণ 11-12 যেটা প্রাইম টাইম, যে সময়টা সে বিজ্ঞানটাকে শিখতে পারতো, জানতে পারতো, এমন ভাবে শিখতে পারতো যাতে তাকে আর আটকানো না সম্ভব হয়, সেই বিজ্ঞানটা সে সেভাবে শেখেনি। তার বেসটা এমন নড়বড়ে হয়ে গেছে, সে না তো নিট পাচ্ছে, না জেই পাচ্ছে, ইভেন বিএসসি পড়তে গিয়েও বিএসসি পাশ করেও সে কিছু করতে পারছে না। তার কারণ তার বিজ্ঞানের সেই ধারণাটাই নেই, তার সেই কনসেপ্টটাই নেই যেটা তার এই 11-12 তৈরি হয়ে যেতে পারত। আমি অর্কদীপ, 2010 সালে আমি মাধ্যমিক পাশ করি এবং তারপরে আমি আমারই গ্রামের স্কুল বিষ্ণুপুরে 11-12 ভর্তি হই। আমি 2012 সালে উচ্চ মাধ্যমিক দিই এবং সেই 2012 সালে বাংলা মিডিয়ামের একটা ছেলে উচ্চ মাধ্যমিক দেয়। তখন ইন্টারনেট আসেনি, এত কন্টেন্ট আসেনি, কিচ্ছু আসেনি। আমি সেই সময় উচ্চ মাধ্যমিক যে 2012 সালে দিয়েছিলাম, সেই বছরেই আমি ডাক্তারিতে পশ্চিমবঙ্গের মধ্যে 100-র মধ্যে র্যাঙ্ক করি এবং যেটাকে তোরা আজকে যেই মেন্স বলিস, তখন AIEEE বলতো, সেটারও আমার যদি স্টেট র্যাঙ্ক দেখা হয় তাহলে সেটাও 100-র মধ্যে ছিল। তার কারণ আমি বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে পড়েছিলাম। সেই জন্য আজকের এই ভিডিও আমার পড়ানোর ব্যাপারে নয়। কারণ আমি দেখছি যে যারা এই 9-10-এ পড়ায় তারাই দেখছি যে এই মাধ্যমিকের পর থেকে সবাই নিজেদের একটা একটা করে 11-12-এর কোর্সে লোককে ভর্তি হতে বলছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, খুব ভালো কথা। কিন্তু 9-10-এর পড়ানো এবং 11-12-এর বিজ্ঞান পড়ানো পুরো আকাশ এবং পাতালের পার্থক্য, কোনো মিলই নেই। এবং আমি এই মাধ্যমিক এই যে অল্প কিছুদিন পড়ালাম, আমি সেটা পড়াতে গিয়ে আমি বুঝেছিলাম যে বেশিরভাগ ছাত্রছাত্রীর বিজ্ঞান সম্পর্কে ধারণাই তো নেই। তাদেরকে কিছু কোশ্চেন অ্যান্সার মুখস্থ করানো হয়, তাদেরকে বলা হয় এই সাজেশনগুলো আসবে, এই কমনগুলো। আমি তো দেখলাম প্রতিটা কমেন্টে স্যার সাজেশন দিন, কি কমন আসবে। আরে বিজ্ঞান এইটুকু একটা পাতলা বই, 15 মিনিট লাগবে ওইটাকে আমার কনসেপ্টটাকে ধরতে। বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এটা ইতিহাস ভূগোল নয় যেখানে আমি সাল ভুলে যাব, যেখানে আমি তারিখ ভুলে যাব। এটা বিজ্ঞান, এটা আমার ভোলার নেই যে পেনটা উপরে উঠলে পেনটা নিচে পড়বে, এটা নিচে পড়বে গ্র্যাভিটেশনের জন্য। এটা বিজ্ঞান, এটাকে আমি মুখস্থ করবো যে পেনটা উপরে পড়লে নিচে পড়বে। মুখস্থ করার ব্যাপার ছিল না এটা। কিন্তু আমি দেখলাম এই 1 মাস ক্লাস নিয়ে মানুষের মধ্যে বিজ্ঞান কিভাবে পড়তে হয় সেটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এবং এরাই আবার কি 11-12-এ পড়বে, একই রকম ভাবে পড়বে, বিজ্ঞানটাকে ইতিহাস ভূগোলের মতো করে পড়বে। আবার সেই উচ্চ মাধ্যমিকের সময় আবার বলবে সাজেশন, কমন, আবার প্রশ্ন উত্তর, আবার সেগুলো মিলবে কি মিলবে না ম্যাটার করে না, উচ্চ মাধ্যমিক পাস করে যাবে। কিন্তু তারপর কি ভাই, তোর 11-12-এর কোনো কনসেপ্টই তৈরি হয়নি। তুই এরপরে 6-7 বছর নিট দিবি, তারপরে কি করবি? 8 বছর পরে নিট পাস করলি, তুই ঢুকলি 10 বছর পরে, এবার ভিডিও বানাবি যে দেখো আমি 10 বছর। আরে তোর 10টা বছর বেরিয়ে গেল জীবন থেকে। বলছি না যে 10 বছর পরে তুই নিট পেলি মানে, তুই 10 বছর তোর বেরিয়ে গেল, যেটা তুই চাইলে ক্লাস 12-এর সাথেই নিটটাকে পেতে পারতিস। ভাই আমি মাধ্যমিকে র্যাঙ্ক করিনি, র্যাঙ্কের থেকে বহু দূরে ছিলাম। আমি ক্লাস 10 অব্দি স্কুলের মধ্যে, আমার স্কুলেই কোনোদিন ফার্স্ট হতে পারিনি। সেই ছেলেটাই পশ্চিমবঙ্গের মধ্যে ইঞ্জিনিয়ারিং জেই মেন্স, যেটা AIEEE বলতো, বা ডাক্তারি বল, দুটোতেই 100-র মধ্যে র্যাঙ্ক করলো উচ্চ মাধ্যমিকের বছরে। কি করে করলো? তার কারণ এটাই হচ্ছে বিউটি অফ বিজ্ঞান। বিজ্ঞানকে যদি কেউ বিজ্ঞানের মতো করে পড়তে পারে, যদি কেউ সেই কনসেপ্ট তৈরি করতে পারে, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোকে আটকাতে পারে। বিজ্ঞান এমন একটা জিনিস, যদি তোর একবার ধারণা ক্লিয়ার হয়ে যায় তাহলে তুই ওখান থেকে যে কোনো MCQ সলভ করতে পারবি, যে কোনো বড় প্রশ্ন সলভ করতে পারবি, যে কোনো কিছু করতে পারবি। বিজ্ঞান এতটাই মজার একটা সাবজেক্ট। কিন্তু আমাকে কাউন্টার করা হয় এটা বলে যে সব ছাত্রছাত্রীর তো মেরিট নেই। আরে ভাই, মেরিট সবার থাকে। আমাদের মস্তিষ্ক না সেম, সবার মধ্যেই নিউরন রয়েছে, সবার মধ্যেই এরকম সালকাস গাইরাস রয়েছে, সবার মধ্যেই গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার রয়েছে। কারুর IQ হয়তো 92, কারুর হয়তো 93, কারুর 94, কারুর 90।
এটা দিয়ে বিশাল কিছু মহাভারত অশুদ্ধ হয় না। আমি তো বলছি আমি কোনোদিন মাধ্যমিক অব্দি ফার্স্ট হইনি স্কুলে, আমার স্কুলের মধ্যে ফার্স্ট হইনি আমি কোনোদিন। সে গিয়ে কি করে ওটা করলো? দ্যাট অল ডিপেন্ডস অন তুই কার কাছে গাইড নিচ্ছিস, কে তোকে পড়াচ্ছে, কে তোকে শেখাচ্ছে এই পুরো জিনিস। কেউ যদি তোকে বিজ্ঞানটাকে ইতিহাসের মতো করে পড়ায়, প্রশ্ন উত্তর, সাজেশন, কমন, এই সমস্ত জিনিসগুলো করে, তাহলে তুই ওরকমই বিজ্ঞান শিখবি। তুই তারপরে 8-10 বছর ধরে নিট দিতে থাকবি, চান্স পাবি না, যেই পাবি না। তুই তারপরে যদি বিএসসিও নিস, বিএসসি নিয়ে তুই কিছু করতে পারবি না, কারণ তোর তো বিজ্ঞানের কোনো কনসেপ্টই নেই। তুই তো ওইভাবেই তৈরি হয়েছিস, যেটা প্রশ্ন উত্তর মুখস্থ করব, এই সাজেশন, এই কমন। বিজ্ঞান এরকম নয়, দিস ইজ নট সায়েন্স। তুই আমার প্রথম দিকের, আমি তো লাস্টের দিকে যখন আমি দেখলাম যে তোদের মাধ্যমিকে তোদের ধারণা নেই, আমি লাস্টে তো আমি ওটা তো করলাম, এটা 1 ঘন্টার মাধ্যমিকের ক্লাস নিয়েছিলাম সকালবেলা, 90-এর মধ্যে 62 নম্বর কমন, একটা 1 ঘন্টার ক্লাসে। ওটা করা কোনো ব্যাপার? এটাই তো লোকে সারা বছর ধরে করে, কমন কমন। আমি এটা 1 ঘন্টা ক্লাসে 90-62, ওটা কোনো ব্যাপারই, ওটা বিজ্ঞানই নয়, ওটা কিচ্ছু নয়, ওটা পড়ানোই নয়, ওটা একদম ঠিক নয়। তবু আমি ওটা করলাম তোদের জন্য, কারণ তোরা ওইভাবেই পড়েছে। আমি তো তোদের প্রথম থেকে পড়াইনি টেনে, আমি তোদেরকে বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে তৈরি করব, তাই আমি তোদের তালে তাল মেলালাম যাতে কিছুটা কমন দেওয়া যায়, যাদের ঘাবড়ে না যায়। ঠিক আছে, বাট ওটা সায়েন্স নয়, দিস ইজ নট সায়েন্স। ইতিহাসে কমন হতে পারে, ইতিহাস ভূগোলে আমি কমন করালাম, এত প্রশ্ন আছে তার মধ্যে একটা প্রশ্ন মুখস্থ, বাংলা রচনা কমন। বিজ্ঞানে কিসের কমন ভাই? বিজ্ঞান বিজ্ঞান, তোকে সেইভাবে পড়তে হবে। আমি জানি না, যেরকম ক্লাস 11-12 খুব কঠিন একটা টপিক, যেখানে তোরা পড়েছিস, তোরা স্নায়ুতন্ত্র পড়েছিস, তোরা জানিস যে একটা স্নায়ুর মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তোর যায়। আমি বলেছিলাম তো টাচ করলাম, এই টাচটা এই বুঝলি কি করে? কারণ এখান থেকে একটা সেন্স তোর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অব্দি পৌঁছালো এবং তুই বুঝতে পারলি তোকে ছোঁয়া হয়েছে। এটা কিভাবে যায়, এইটা কিভাবে যায়, এইটাই ক্লাস 11-12 রয়েছে। কিন্তু এটা কি মুখস্থ করবি তুই? এটা তো কনসেপ্ট। কি কনসেপ্ট? যে নর্মালি এই যে স্নায়ু কোষ, তার ভিতরের চার্জ সবসময় নেগেটিভ হয়, ভিতরটা সবসময় নেগেটিভ হয়। এবার যখনই আমি এখানে ছুঁচ্ছি, সঙ্গে সঙ্গে যে জায়গাটায় আমি টাচ করলাম, যে জায়গাটায় স্টিমুলেশন এলো, সেই জায়গাটা পজিটিভ হয়ে যায়। কেন পজিটিভ হলো? কারণ সোডিয়াম আয়ন ভিতরে ঢোকে, এই জন্য ওই জায়গাটা পজিটিভ হয়ে যায়। কিন্তু খেয়াল করে দেখ, এই জায়গাটা পজিটিভ ভোল্টেজ, তার পাশে নেগেটিভ ভোল্টেজ। এবং আমরা কি জানি ফিজিক্স থেকে, যে কারেন্ট সবসময় বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যায়। তাই অবভিয়াস ব্যাপার, কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে চলে যাবে এবং এইভাবে ইম্পালসটা সামনের দিকে এগোবে। যেই এখানে চলে গেল, এবার এইখানে সোডিয়াম ঢুকবে, এইটা পজিটিভ হয়ে যাবে, পাশেরটা আবার নেগেটিভ, কারেন্ট আবার সামনে এগিয়ে গেল। অর্থাৎ এইভাবে এটা সামনের দিকে এগোবে। এটা বিজ্ঞান। এখানে তুই কি মুখস্থ করবি, কি করবি তুই? এটা তুই যদি একবার বুঝে যাস, তুই যে কোনো উত্তর করতে পারবি। যে কেন নেগেটিভ থেকে পজিটিভ হলো, প্রশ্ন করে, নিটে প্রশ্ন আসে, কেন নেগেটিভ থেকে পজিটিভ হলো, তুই বলবি সোডিয়াম আয়ন ঢোকার জন্য। ভিতরটা কি থাকে? নর্মালি নেগেটিভ থাকে। এইগুলো নিটের প্রশ্ন। এর মধ্যে কোনো, কিন্তু এটা ডিপেন্ড করছে যে বিজ্ঞান তুই কিভাবে পড়ছিস, তুই কিভাবে বিজ্ঞানকে শিখছিস। তাই টিচার সিলেকশন ইজ ভেরি। আমি 11-12 আমার কথা বলি, আমি বহু টিচার চেঞ্জ করেছি, বহু টিচার। কারণ আমি প্রথমেই বুঝে গেছিলাম যে 11-12 এমন একটা সাবজেক্ট, যদি টিচার সিলেকশন ভুল হয়ে যায়, লাইফ শেষ, শেষ, একদম শেষ, কিচ্ছু করার নেই। তুই কিচ্ছু করার নেই, তোর বেরিয়ে যাবে বছর। এই নিচের বছরের কোনো লিমিট নেই, লোকে পাগলের মতো নিট দিয়ে যাচ্ছে, 8 বছর, 10 বছর, 12 বছর ধরে নিট দিয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণ 11-12 সে কিছু শেখেনি। যদি সে শিখতো, তাহলে সে 12-এর সঙ্গেই চান্স পেয়ে যেত। যদি খুব কপাল খারাপ থাকে, পরের বছর চান্স পেয়ে যেত। কিন্তু তার 11-12-এর নলেজটা জিরো। সে বিজ্ঞানটাকে ইতিহাসের মতো করে পড়েছে, একদম সর্বনাশ। এবং আমি বলছি, কোনো এই যে ধারণাটা একজন সাধারণ ছেলে, এক্সট্রা, এসব কোনো ব্যাপার নয়। আমি একদম মিডিওকার স্টুডেন্ট ছিলাম, মিডিওকার স্টুডেন্ট। তার এই চেঞ্জটা কি করে হলো? কারণ বিজ্ঞানকে শেখানো হয়েছে আমাকে বিজ্ঞানের মতো করে, সেই জন্য আমার এই পরিবর্তনটা এসছে। ঠিক আছে, আমি প্রচুর টিচার চেঞ্জ করেছি এবং আমি মাল্টিপল টিচারের কাছে 11-12 পড়েছি। ধর আমি ফিজিক্স পড়তাম একজনের কাছে, একজন কলকাতার একজন টিচারের কাছে, নন বেঙ্গলি, পান্ডা স্যার ছিলেন, এখন এখানে থাকেন না, সাউথ ইন্ডিয়াতে চলে গেছেন। আমি কেমিস্ট্রি পড়তাম সমিত স্যারের কাছে, এবং আমি এরকম বায়োলজিও পড়তাম একজনের কাছে, তার নাম হচ্ছে শৈলেশ স্যার, উনিও এখন নেই। এইগুলো ছাড়াও আমি অন্যান্য টিচারের কাছেও ফিজিক্স পড়তাম, বায়োলজি পড়তাম, আমি প্রচুর টিচার চেঞ্জ করেছি। আমি এই যে পান্ডা স্যারের কাছে ফিজিক্স পড়তাম, আর একজনের কাছে ফিজিক্স পড়তাম, সেও বলতো আমি নিটের জন্য পড়াই, জয়েন্টের জন্য পড়াই। পান্ডা স্যার তো কিছু বলতো না, পড়াতো।
কিন্তু আমি জানি যে আমি ফিজিক্সটা শিখেছি ওই পান্ডা স্যারের জন্য। ওই আর একজন যে দাবি করতো যে সে খুব ভালো পড়ায়, একদম জিরো, আমি ছাড়া কেউ চান্স পায়নি। কেন চান্স পাবে? কারণ সে তো শেখাতেই পারে না। শেখাতে হবে তো, তোকে তো কনসেপ্টটাকে শেখাতে হবে, সেই কনসেপ্টটা তো জিরো। সেই কনসেপ্ট যদি কারোর তৈরি না হয় তাহলে কি করে সে চান্স পাবে? আমি চান্স পেলাম তো পান্ডা স্যারের জন্য, কারণ পান্ডা স্যার আমাকে ফিজিক্সের কনসেপ্ট, আমি আজও ফিজিক্স করতে পারি। কেন? আজ থেকে এত বছর আগে পড়েছিলাম, 15 বছর হয়ে গেছে, আজও আমার মাথায় ফিজিক্সের কনসেপ্ট রয়ে গেছে, আজও আমি পারি করতে। তার কারণ কি? আমি সেইভাবেই শিখেছিলাম। সমিত স্যারের কাছে আমি কেমিস্ট্রি পড়তাম, এক্সট্রাঅর্ডিনারি। আমি আরো একজনের কাছে কেমিস্ট্রি পড়তাম, কিন্তু সেও বলতাম আমি এর জন্য পারি, তার কাছ থেকে আমার কোনো ধারণা তৈরি হয়নি। তাই তোর আশেপাশে বহু লোক বলে দেবে যে 11, 12, নিট, যেই অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, কিন্তু তোকে বুঝতে হবে কে তোকে বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো পড়াচ্ছে। একটা জিনিস করার পরে তুই কি সমস্ত প্রশ্ন সলভ করতে পারছিস? সেটার যে কোনো এমসিকিউ, যে কোনো অঙ্ক, যে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন, তোর কি মাথা কাজ করছে? যদি কাজ করে দেন রাইট টিচার, যদি কাজ না করে রং টিচার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো নেই, তোর মেরিটের কোনো দোষ নেই। তুই যদি পরিশ্রম করিস, তুই পরিশ্রম করছিস, তুই ক্লাসটা করেছিস, তারপরেও তুই অঙ্ক সলভ করতে পারছিস না, তুই অঙ্কে আটকে যাচ্ছিস। মানে কি করে লোকে কিছু একটা দুটো অঙ্ক করিয়ে দেয়, তুই সেটা নয়, তার বাইরের কোনো একটা অঙ্ক তুই করতে পারছিস না, তার মানে টিচার ভুল, তোর দোষ নেই, তুই শিখতে পারিস না। তাহলে তোর টিচার চেঞ্জ করা উচিত, তোর তার কাছে পড়া উচিত যে তোকে বোঝাতে পারবে। 11, 12 এই ভুল করিস না, পুরো জীবন নষ্ট হয়ে যাবে, বছরের বছর ওয়েস্ট হয়ে যাবে। তাই সিলেক্ট ইউর টিচার ভেরি ওয়াইসলি। আমি বারবার বললাম, আমি আমার কথা হচ্ছে বলবোই না, আমার পড়ানোর কথা একদম তুই দূরে সরিয়ে রেখে দে। তুই যেখানেই পড়িস না কেন, চুজ দ্য রাইট টিচার। বিজ্ঞানকে যারা বিজ্ঞানের মতো করে পড়ায় এমন টিচার তুই যদি সিলেক্ট না করিস তাহলে একদম ডুবে যাবি। কারণ এই কথাগুলো তোকে বলা হবে যে নিট আলাদা, জেই আলাদা, 11, 12 আলাদা, কারণ তাদের ক্ষমতা নেই। আবার অনেকে কি করে কায়দা করে বলে দেয় 11, 12 নিট, জেই, এইসব কিছু বলার দরকার নেই। বিজ্ঞান বিজ্ঞান, এই যে তোদেরকে এই কনসেপ্টটা বললাম না, এটা সব জায়গায় সেম। এটা তোদের বোর্ডেও প্রশ্ন আসতে পারে যে কিভাবে স্নায়ুর মধ্যে দিয়ে ইম্পালস যায়, সেটাতেও তুই লিখবি। তোর এটা থেকে এমসিকিউ আসতে পারে, সেটাতেও লিখবি। ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। অল ডিপেন্ডস যে তোর কনসেপ্টটা কিরকম রয়েছে, তোর কনসেপ্ট কিরকম রয়েছে। আমি আজও কেমিক্যাল বন্ডিং ভুলিনি, আমি আজও মোলারিটি নর্মালিটির অঙ্ক করতে পারি, আমি আজও জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে স্ট্রং, আজও আমার মেকানিক স্ট্রং। বায়োলজি তো বাদই দিলাম, আজও আমার মেকানিক স্ট্রং, আজও আমি ইলেকট্রিসিটি, স্ট্যাটিক এগুলো সব আমি আজও করতে পারি। কেন করতে পারি? তার কারণ বিজ্ঞানটাকে আমি বিজ্ঞানের মতো করে শিখেছিলাম। সেজন্য 15 বছর পরেও বলিনি তোদের তো ভাই 2 বছর মনে রাখতে হবে। বিজ্ঞান এতটাই সহজ যদি তুই ধারণা করতে পারিস। আর যদি ওই ভুল করিস, যদি ওই ফাঁদটায় পা দিস, তাহলে গেল। ভাই লোকে মাধ্যমিকে কমন দেয়, তোকে আমি একটা জিনিস দেখ, এইসব কমন দেওয়া এসব গল্প আমাকে দেখিয়ে লাভ নেই, ঠিক আছে? এটা দেখ, এ দেখ 2023-এর নিট ক্লাস নিয়েছিলাম, এটা একটা 7 ঘন্টার ক্লাস, 7 ঘন্টার একটা ক্লাস। তুই দেখতে পাবি, ডক্টর লুজার চ্যানেলেই রয়েছে, 78,000 স্টুডেন্ট ক্লাস করেছিল, দেখবি এই ক্লাসটা গিয়ে। 7 ঘন্টার ক্লাস, পুরো সিলেবাসটাকে আমি পড়িয়েছি, কোনো সাজেশন ফাজেশন, 7 ঘন্টাতে আমি পুরো বিজ্ঞান পড়িয়ে দিয়েছি, একটা সাবজেক্ট পড়িয়ে দিয়েছি। কেন পড়াতে পারলাম? কারণ আমার ছাত্রছাত্রীদেরও আমি সেইভাবেই পড়িয়েছি, আমি নিজেও সেই রকম কনসেপ্ট আছে যে 7 ঘন্টাতে আমি একটা 2 বছরের সিলেবাস পড়াতে পারি। কারণ বিজ্ঞানকে যে কোনোভাবে পড়ানো যায় যদি তোর কনসেপ্ট থাকে। 7 ঘন্টায় পড়েছি, তো দেখবি ক্লাসটা রয়েছে, দেখবি। এবং তার পরের ভিডিওটা দেখবি যেটা নিটে প্রশ্ন এসেছিল, 100% যতগুলো প্রশ্ন এসছিল প্রত্যেকটা প্রশ্ন ওই 7 ঘন্টার ক্লাস থেকে এসেছিল। এটা কি করে এলো? ভাই লোকে মাধ্যমে আমি নিটের এক্স্যাক্ট প্রতিটা কোশ্চেন মিলিয়ে দিতে পারি। আগের বছরে দেখবি নিট বাই ডক্টর লুজার চ্যানেলে আছে, এক্স্যাক্ট প্রতিটা কোশ্চেন আমি মিলিয়ে দিতে পারি। কেন? এটা আমার কোনো কৃতিত্ব নেই, কারণ বিজ্ঞানটাকে আমি এরকম ভাবে, যারা অফলাইন ক্লাস করতে আসে না তারা জানে, তাদের আমি 2 ঘন্টার মধ্যে পুরো বায়োলজি সিলেবাস, কারণ তাদেরকে আমি সেভাবেই পড়িয়েছি। আমি একটা চ্যাপ্টারকে 5 মিনিটে পর পর বলে যেতে পারি, আমার সেই ভিজুয়ালাইজেশন, সেই কনসেপ্ট আছে, সেটা তৈরি করেছি স্টুডেন্টদের মধ্যে। এই জিনিসটা করতে তুই জয়দীপের ক্লাস দেখবি ফিজিক্সের, তুই দেখবি যে প্রতিটা প্রশ্ন নিটে এসে গেছে ওর ক্লাস থেকে। কি করে এলো? কারণ ওটা ব্যাপারই নয় কোনো, কারণ বিজ্ঞানটা বিজ্ঞান, বিজ্ঞানের নিট হয় না, বিজ্ঞানের বোর্ড হয় না, বিজ্ঞানের জেই হয় না। তোকে যে বলা হয় যে তোর মেরিট কম, এটা ভুল কথা। তুই ছোটবেলা থেকে সেভাবে তৈরিই হসতি,
তোকে ছোটবেলা থেকে অঙ্ককে মুখস্থ করানো হয়েছে, তোকে জীবন বিজ্ঞানে দাগিয়ে দেওয়া হয়েছে, ভৌত বিজ্ঞান দাগিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য তোর এই অবস্থা। কিন্তু তুই যদি ঠিক হাতে পড়তিস, ঠিকভাবে যদি তোর গাইড হতো, খেলা ঘুরে যেত। আজকে আমি যদি ওই পান্ডা স্যারকে না পেতাম, আমি যদি ওই শৈলেশ স্যারকে না পেতাম, আমি যদি সমিত স্যারকে না পেতাম, আমি কোথায় যেতাম? কোথাও যেতাম না। আমি হয়তো তারপরে 5-6 বছর ধরে ডাক্তারি দিচ্ছি কি দিই, জানি না আমি কি হতো আমার জীবনে, আমি জানি না কি হতো। অলওয়েজ চুজ দ্য রাইট টিচার। যদি 11-12-এ যারা সায়েন্স নিচ্ছিস, তারা যদি একবার ভুল টিচার সিলেক্ট করি, ভুল টিচার করতেই পারিস, বাট তোকে চেঞ্জ করতে হবে, যদি সেটা করিস তাহলে তুই গেলি। এবং বারবার একটা কথা মাথায় রাখিস, 11-12 ইজ দ্য বেস্ট টাইম টু বিল্ড ইউর কনসেপ্ট। এবং তুই যদি কনসেপ্টকে তৈরি করে নিস, আমি তোকে চ্যালেঞ্জ করছি, তো যদি কনসেপ্ট তৈরি হয়ে যায়, তোকে কেউ আটকাতে পারবে না। তুই যাই করিস জীবনে, তুই নিট কর, তুই জেই কর, তুই আইজার কর, তুই অন্য কিছু কর, তোকে কেউ আটকাতে পারবে না। হতে পারে তুই সে বছর হয়তো কিছু করতে পারলি না, কিন্তু পরের বছর করবি, সেটা যে কোনো কিছুতেই হোক। পৃথিবীর এরকম কোনো শক্তি নেই যে তোকে আটকাতে পারবে। বাট বিল্ড ইউর কনসেপ্ট, বিল্ড ইউর স্ট্র্যাটেজি। প্রতিটা জিনিস, বিজ্ঞান, বিজ্ঞান অসাধারণ একটা সাবজেক্ট, তুই যদি একবার ধরতে পারিস তাহলে তোকে কেউ ছুঁতে পারবে না। আমার এটাই বলার যে তুই একেবারেই কম মেধাবী নোস। এরকম ব্যাপারই নয় যে তুই, আমি বুঝি না এই কথাটাই, আমার মানে বলতে আমার গা ঘিন ঘিন করে যে 11-12 নিট, যেই এগুলো কি কথা ভাই? মানে বিজ্ঞান পড়ছি, তার কি আলাদা? আমি যদি একটা কনসেপ্ট থেকে আমি একটা এমসিকিউ সলভ না করতে পারি, তাহলে কে আমাকে পড়াচ্ছে আর আমি কি? কি ব্যাপারটা কি? আমি যদি একটা প্রশ্ন, আমি একটা থিওরি, একটা কনসেপ্ট আমি শিখলাম, সেটা আমি অঙ্ক করতে পারছি না, দোষটা কার? যে পড়িয়েছে তার দোষ। এ কি? তুই যদি ক্লাস করেছিস পুরোটা, তুই ক্লাস করিসনি, ফাঁকি মেরেছিস, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট একটা পুরো ক্লাস করার পরে তুই একটা যে কোনো এমসিকিউ সলভ করতে পারছিস না, নিটের, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের, যে আমি আইআইটিটা ছেড়ে দিলাম, ওটা এক স্টেপ হায়ার, আরো কিছু কনসেপ্ট শিখতে হয় যেটা সিলেবাসেরও একটু বাইরে গিয়ে শিখতে হয়, আমি ওটার কথা ছেড়ে দিলাম। বাট জেই মেন্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, এই 3টে পরীক্ষার কোশ্চেন তুই সলভ করতে পারছিস না একটা কনসেপ্ট শেখার পরে, মানে তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। তাই এরকম করিস না। বিজ্ঞানকে যদি বিজ্ঞানের মতো করে পড়িস, তাহলে এই সময়টা নষ্ট হবে না। নাহলে জীবনের 5-6-7টা বছর ভ্যালুয়েবল টাইম চলে যাবে। তারপরে তুই ডাক্তার হলি 45 বছর, এমনিতেই আমি একটা ভিডিও দিয়েছি যেখানে বলেছি 40 বছরে ডাক্তার হয়, সেখানে তুই 50 বছর হবি। তোর যদি অসুবিধা না থাকে কোনো ব্যাপার নয়, কিন্তু ভাব জীবনের সময়টা নষ্ট করবি নাকি এই 2 বছর, যেটা 2 বছর বিজ্ঞান শেখার সময়, সেটা এমনভাবেই বিজ্ঞান শিখবি যাতে তোকে কেউ জীবনে আটকাতে না পারে। সেটা তুই নিটে যাস, জেইতে যাস, আইজারে যাস, অন্য কিছু পড়িস, বিএসসি পড়িস, যাই করিস না কেন। তাই বিজ্ঞান যদি নিস, বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে পড়িস, না হলে কিন্তু ব্লান্ডার হয়ে যাবে। আজকে ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।